আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে মানে সামান্য কিছুদিন আগে একটা ট্রলার, যে মৎস্য শিকার করতে যে ট্রলার গুলো যায় গভীর সমুদ্রে, মিসিং হয়ে গেছে। তারপরে কোস্টাল পুলিশ, ফিশারি ডিপার্টমেন্ট এবং আমরা কোস্ট গার্ড সবাই মিলে আমরা খোঁজ খবর করি। অনেক পরে উদ্ধার হয়, কিন্তু সবগুলোই প্রায় ওই উল্টে গেছিল, চাপা পড়ে মারা যায়, কাউকে বাঁচানো যায়নি। তা ওই পরিবারগুলোকে আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে আমি ওদের কথাও বললাম। এর বাইরে এখানে যে ফিশারম্যান অর্গানাইজেশন আছে, তার দুজন সম্মানীয় ব্যক্তি প্রণব কর এবং স্বদেশ নায়ক মহোদয়, তাদের কাছ থেকেও শেয়ার করলাম আমরা যে কি ধরনের আগামী দিনে আরো ব্যবস্থা নেওয়া যায়। ইতিমধ্যে জানেন আমাদের মৎস্যমন্ত্রী রাজেশ মাহাতো নিজে সারা রাত ছিলেন যেদিন ঘটনা ঘটে বেশি হয়ে। তারপরে যেদিন সুন্দরবনে ট্রলারটা উদ্ধার হয়, সেদিনও এসপি সুন্দরবনের নেতৃত্বে উদ্ধার কার্য চলে এবং আমাদের সুন্দরবন উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দীপঙ্কর জানা সেখানে ছিলেন। এরা সকলে সরকারের ভূমিকায় খুশি যে এর আগে সরকার এই ধরনের ঝাঁপিয়ে পড়েনি। তা সরকার এখানে ঝাঁপিয়ে পড়ে কাজ করেছে, কিন্তু একটা দায়িত্ব আছে। আমি নিজেও, দেখুন, আমরা নিজেরাও বুঝতে চাইলাম যে আর কি ধরনের সুরক্ষা প্রদান করা যেতে পারে। আমি ফিশারি মিনিস্টারকেও জানাবো, এবং ফিশারি ডিপার্টমেন্ট এখানে ছিল, তার সঙ্গে কোস্টাল পুলিশ ডিআইজি এবং এসপি ছিল। কোস্ট গার্ডের কাছ থেকে দরকার হলে গাইডেন্স নিয়ে কন্ট্রোল রুমও এখানে, যাতে শুধু ওদের আপনার ম্যান প্যাক বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি দিলে তো হবে না, তার একটা কন্ট্রোল রুম যেখান থেকে যোগাযোগ রাখবে, এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট আগের সরকার করে যায়নি। তা আমাদের এটা করতে হবে। এর সঙ্গে সাগরমালা ওয়ানে বিগত সরকার কাজ করেনি মৎস্যজীবীদের জন্য। আমরা বর্তমান সরকার, কেন্দ্রীয় সরকারের সাগরমালা টুতে যুক্ত হয়েছি। আমরা কোস্টাল বেল্টে প্রচুর কাজ করব, এবং সাগরমালা টুতে সেই কাজ করার সুযোগ রয়েছে। সেটা আজকে আমি একটু উল্লেখ করেছি, কিন্তু বিস্তারিত আলোচনা করিনি, তার থেকে আজকে বিষয়টা আলাদা। আমি এখান থেকে সরকারের পক্ষ থেকে আবারও বলি, মৃত্যুর ক্ষতিপূরণ অর্থ দিয়ে হয় না, 5 লাখ করে টাকা দিয়েছে। উপযুক্ত পরিবারগুলো যারা আছে তাদেরকে আমরা পুলিশকে বলেছি হোমগার্ডে অথবা সিভিক ভলেন্টিয়ার্সে একটা করে কাজের ব্যবস্থা করে দিতে হবে, কারণ তাদের বাড়ির লোকেরা চায় না কেউ সমুদ্রে যান। স্বাভাবিক, একটা শক্ত কাজ করছে। তা আমরা এমনি ফিশারম্যানদেরকেও আমাদের প্রোটেকশন দিতে হবে। এরকম ঘটনা আমাকে প্রণববাবু বলছিলেন প্রতি বছরই ঘটে, তো সরকার কোনো ভূমিকা পালন করে না। প্রথমবার সরকার কিছুটা কেন, অনেকটাই, তাদের কথা আমার কথা নেই। আমি মনে করি এটা আমাদের দায়িত্ব, আমরা এটা করছি। আর এখান থেকে ভার্চুয়ালি আমরা হাওড়া, শ্যামপুর, চাকদা এবং কল্যাণী, সেখানেও যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের হাতেও ওখানকার বিডিও এবং এমএলএরা ছিলেন, চেক প্রদান করেছি। তাদেরও পাশে আমরা থাকবো। কিন্তু আমরা কাজ দিতে পারবো না, যেহেতু পশ্চিমবঙ্গের নাগরিক নয়। উড়িষ্যার যে 3জন মৎস্যজীবী মারা গেছে তাদেরকেও আমরা অর্থ সাহায্য করবো, আমি বিএমকে বলে দিচ্ছি। তিনি আমাদের সচিবালয় যোগাযোগ করে নেবেন, করে তাদেরকেও আমরা সমপরিমাণ অর্থ দেব। ইনারা বিমা সহ অনেকগুলো বিষয়, ফিশারম্যান অর্গানাইজেশন, তারা উদ্যোগ গ্রহণ করছেন। আমরা কন্ট্রোল রুম এবং আধুনিক দূরভাষ ব্যবস্থার মধ্য দিয়ে আবহাওয়া খারাপ থাকলে তাদের কিভাবে ফিরিয়ে আনা যায় আগে জানিয়ে দিতে পারি, অথবা কেউ বিপদে পড়লে দ্রুততার সঙ্গে কি করা যায় সেটা দেখা। কোস্টাল থানাগুলো তৈরি হয়েছে, কিন্তু না আছে লোকজন, না আছে পুলিশের আধুনিক বোট সরঞ্জাম ইত্যাদি। কিছু দক্ষ পুলিশ, কোস্টাল পুলিশ আমরা দেব, এবং ডিজাস্টার ম্যানেজমেন্টকে বলা হয়েছে যে তারাও একটা টিম তৈরি করবে। আহ, তারা আধুনিক মানের দ্রুত উদ্ধার কার্যের জন্য বোট বা ইত্যাদি। অন্য রাজ্যগুলো এই বিষয়ে অনেক অ্যাডভান্স, আমরা অনেক পিছিয়ে আছি। ক্যালামিটি রিলিফ ফান্ডের টাকা প্রায় 4-5 হাজার কোটি টাকা কেন্দ্র থেকে নিয়ে যে ফেলে রেখেছে, কাজ করে না, খরচ করেনি। এগুলো থেকে করব। এর আগে জানেন তারাতলা ইনসিডেন্টের পরে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স, এটাকে আমরা তৈরি করছি, যেটাতে কলকাতাতে একটা টিম থাকবে, বড় টিম, পাহাড়ে থাকবে, সুন্দরবনে থাকবে।
আমি ডিজাস্টার ম্যানেজমেন্টের আমি আমার হাতে ওই দপ্তরটাও আছে, মুখ্যমন্ত্রী ছাড়াও। আমি প্রিন্সিপাল সেক্রেটারি রাকেশ সিনহাকে এবং ডাইরেক্টর ডিজি যিনি আছেন সঞ্জয় সিং, আমি কালকে নির্দেশ দিয়ে দেবো দীঘার জন্য একটা 50 জনের টিম তৈরি করার জন্য, যাতে আধুনিক সরঞ্জাম নিয়ে দীঘা, শঙ্করপুর এই মোহনাতে তারা থাকে। তার ফলে আমাদের একদম ধরে নিন আপনি ধুবুরির ওই আমাদের মোহনা যেটা বিজিবি বা তালপাড়ি, ওই ওই মোহনা থেকে শুরু করে একদম উদয়পুর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় একটা কুইক রেসপন্স টিম আমাদেরও তৈরি করা দরকার বলে মনে হয়। এই কথাগুলি আলোচনা হয়েছে, চেকটা প্রদান করেছি। চোখের জল তাদের দেখা যায় না, তাদের বাড়ির যারা তরুণ ছেলেরা আছে তাদেরকে আশ্বস্ত করেছি যে অভিভাবক চলে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আপনাদের অভিভাবকত্ব দায়িত্বটা পালন করবে। তো অন্নপূর্ণা ভান্ডার বা আয়ুষ্মান প্রকল্পর মতো যেগুলো রাজ্য সরকার প্রকল্প আছে বা কেন্দ্র পাবে তো, আয়ুষ্মান কেন পাবে না? এর সঙ্গে তো কোনো ব্যাপার নেই। আমি যে পরিবারগুলো আছে তাদেরকে আমি পরামর্শ দিলাম যে মানে যারা অকালে উইডো হয়ে গেলেন, আমি বিডিও রামনগর ওয়ানকে বলেছি তাদেরকে অন্নপূর্ণা যোজনা দেখলাম যে পেয়েছেন একজন দুজন, আর এক একজন হয়তো পাননি। যেহেতু আমাদের উইডো পেনশন 1,500 টাকা আর অন্নপূর্ণা 3,000 টাকা, 3,000 টাকাই যাতে তারা পান অতিরিক্ত, সেটাও করা হয়েছে। আর ওদের স্কলারশিপ 18 বছর পর্যন্ত মিশন বাৎসল্য, তাতেও যারা পড়াশোনা করছে 18 বছর পর্যন্ত তারা 4,000 টাকা করে স্কলারশিপ পাবে, সেই ব্যবস্থা করা হয়েছে। বাকি কাজ এলাকার এমএলএ চন্দ্রশেখর